বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। অগাস্ট মহাবিপ্লবেের মর্যাদা দিতে ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ঝিনাইদহে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের সম্মানে বিএনপির গণসমাবেশ ভার্চুয়াল বক্তব্যে তিনি কথা বলেন। নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবিও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ছিল, এখনো আছে জানিয়ে বলেন, তাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে। ঝিনাইদহ পায়রা চত্বরের সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু সহ অন্যান্যরা। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ, সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। প্রিয় ভাই বোনেরা, তারপরেও আমরা বলতে চাই, তাদের প্রতি আমাদের যে সমর্থন সেদিন ছিল, সেই সমর্থন তাদের প্রতি আমাদের আজও আছে। তারা জনগণের মূল যে দায়িত্ব পালনের জন্য আজ দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে সক্ষম হন, সেই রকম সমর্থন তাদের প্রতি আমাদের অবশ্যই অব্যাহত থাকবে।